দর্শক, এই মুহূর্তে আমি আছি সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যানে জানেন যে বিশাল বড় একটা সমাবেশ হয়েছে ইসলামী যুব আন্দোলনের যে সম্মেলনটা হয়েছিল, সেই সম্মেলনে আমরা উপস্থিত হয়েছিলাম এবং আপনাদের জন্য প্রতিনিয়ত খবর আপডেট দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং এই মুহূর্তে যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা, সবাই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করার জন্য চেষ্টা করবেন এবং পাশে থাকার জন্য চেষ্টা করবেন। জানেন দর্শক, এটা হচ্ছে বাংলাদেশের একটা প্রেক্ষাপট, যে জায়গাটা আমরা গিয়েছিলাম সেই জায়গাটা হয়তো আপনারা সবাই জানেন। আর লক্ষ লক্ষ মুসল্লিরা এখানে উপস্থিত হয়েছিল। আর বিভিন্ন জেলা এবং গ্রাম পর্যায়, থানা পর্যায়, সকল জায়গা থেকে এইখানে ইসলামী যুব আন্দোলনের যে সমাবেশটা হয়েছিল সেই সমাবেশে উপস্থিত হয়েছিল। তো আপনারা দেখতে পারতেছেন যে আগামী রাষ্ট্র হবে ইসলামিক কায়েমতন্ত্র একটা রাষ্ট্র, সেই প্রত্যাশায় কিন্তু কাজ করে যাচ্ছে আমাদের মুসল্লিয়ানরা। তো আগামীকাল ছিল শুক্রবার জুমার নামাজ আদায় করার পর বাইতুল মুকাররম থেকে সরাসরি জনসভার উদ্যোগে সবাই যার যার জায়গা থেকে স্লোগান নিয়ে চলে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে হাজার হাজার লক্ষ জনতা এইখানে ভিড় করেছিল। চরমোনাই, রেজাউল করিম হুজুর এবং আরও বড় বড় বক্তা বর্গবৃন্দ সবাই ছিলেন ওইখানে উপস্থিত হয়েছিলেন। তো আপনারা দেখতে পারতেছেন যে কি বলবো আর, আমাদের সবারই একটা ইচ্ছা আকাঙ্ক্ষা যে আমাদের মুসলিম রাষ্ট্র এবং মুসলিম মোতায়েকভাবে আমাদের রাষ্ট্রটা পরিচালনা হবে, সেই প্রত্যাশায় কিন্তু সবাই কাজ করে যাচ্ছে। তো আমরাও আপনাদেরকে বিভিন্ন আপডেট দেখানোর জন্যই কিন্তু আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি যাতে আপনারা প্রতিনিয়ত আমাদের খবরটা পেয়ে যান। আর দেখতেই পারতেছেন দর্শক, শুধু টুপিওয়ালার অভাব নেই সেখানে। আর এখানে আমি একটাবার লক্ষ্য করে দেখেছিলাম যে আমাদের এক হিন্দু ভাই আমাদের এই ইসলামী যুব আন্দোলনে যে ইসলামিক যুব আন্দোলনের মধ্যে আমাদের এক হিন্দু ভাই নামে ওনাকেও দেখেছি কেন্দ্রীয় কমিটিতে ওনাকে স্থান দেওয়া হয়েছে। তো সেটা হচ্ছে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটে যে আসলে সবাই ধর্ম যার কর্ম তার, সেটাই হয়তো সবাই জানেন। তো বিষয়টা হচ্ছে রাজনীতি প্রেক্ষাপটে কে হিন্দু, কে মুসলমান, কে গারো, কে বিভিন্ন প্রজাতি বলতে বিভিন্ন ধর্মাবলম্বী সবাইকে ঐক্যবদ্ধ করে কাজ করাটাই হচ্ছে আমাদের ইসলামিক একটা দৃষ্টিভঙ্গি। তো আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি ওই সরাসরি স্টেজের সামনে যাওয়া যাচ্ছে না, কারণ অনেক চেষ্টা করার পরেও অনেকটা এগিয়েছিলাম, তবে লাস্ট পর্যন্ত এই জায়গা মতো যেতে পারি নাই। তো যাই হোক, এখানে লক্ষ লক্ষ মুসল্লিয়ানের কারণে হয়তো আমি ভিতরে যেতে পারি নাই। তো আপনারা দেখতে পারতেছেন যে সোহরাওয়ার্দী উদ্যানের যে বিশাল বড় একটা মাঠ, সেই মাঠটা কিন্তু পুরা জাঁকজাঁকে মুসল্লিয়ানরা ভর্তি ছিল। তো দেখা গেছে যে যুব আন্দোলনের যে প্রেক্ষাপট আগামীতে রাষ্ট্রকে যেভাবে পরিচালনা করবে সেই প্রেক্ষাপটে তারা কিন্তু কাজ করে যাচ্ছে এবং ইসলামিক দৃষ্টিভঙ্গি ছাড়া তারাও কিন্তু অনেক চেষ্টা করতেছে যে বিভিন্নভাবে রাষ্ট্রকে কিভাবে ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যাতে কাজ করতে পারে, সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের জনসাধারণ ও ভাইয়েরা কাজ করে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে কিন্তু আসতেছে, রাস্তায় প্রচণ্ড জ্যাম, এই অবস্থা আর কি।